আসসালামু আলাইকুম। যে ভাষণে কেঁপে উঠেছিল আমেরিকা, আয়াতুল্লাহ খামেনির সেই ঐতিহাসিক ঘোষণা। দুনিয়ায় কিছু কথা থাকে যেগুলো শুধু ইতিহাসে লেখা হয় না, সেগুলো ইতিহাসকে নাড়িয়ে দেয়। কিছু কণ্ঠ থাকে যারা বন্দুক ছুঁড়ে মারে না, কিন্তু তাদের শব্দ দিয়ে কাঁপিয়ে দেয় সাম্রাজ্যবাদী শক্তিকে। আজ বলবো এমনই এক ভাষণের কথা, যা আমেরিকার বুকে একটা প্রশ্ন তুলে দিয়েছিল, এই মানুষটাকে কিভাবে থামাবো। সময়টা ছিল 2015 সালের দিকে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা তুঙ্গে। পশ্চিমা বিশ্বের নেতৃত্ব আমেরিকা চাই, ইরান মাথা নত করুক, চুক্তির নামে আত্মসমর্পণ করুক। কিন্তু সেই মুহূর্তেই দাঁড়িয়ে গেল একজন মানুষ, যার হাতে অস্ত্র নেই, কিন্তু যার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, সাহস আর ঈমান। আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে আমরা এমন জবাব দেব যা শতাব্দী ধরে মনে রাখবে। এই কথাগুলো হুঁশিয়ারি ছিল না, এটা ছিল এক মুক্ত জাতির আত্মমর্যাদার ঘোষণা। খামেনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা সেই জাতি যারা শাহের রাজত্ব ধ্বংস করেছিল, যাকে আমেরিকা সমর্থন করত। আমরা তোমাদের নিষেধাজ্ঞায় ভয় পাই না, কারণ আমাদের শক্তির উৎস আল্লাহ। তিনি আরও বলেন, আমেরিকা, তুমি শুধু ইসলামকে ভয় পাও, কারণ ইসলাম মানুষকে জাগিয়ে তোলে, ইসলাম মানুষকে মাথা তুলে দাঁড়াতে শেখায়। এই ভাষণের পরপরই আমেরিকার মিডিয়া বিশ্লেষকরা বলতে শুরু করে, এই মানুষটাকে থামানো যাবে না, কারণ সে কোনো রাজনৈতিক চালে চলে না, সে ঈমানের ভাষায় কথা বলে। আজকের মুসলিম যুবককে জানতে হবে, শক্তি শুধু অস্ত্রে না, শক্তি আত্মবিশ্বাসে, শক্তি থাকে সত্যে, শক্তি থাকে ঈমানে। আয়াতুল্লাহ খামেনির সেই ভাষণ ছিল এক যুদ্ধ বিমুখ জাতির সম্মানের ঘোষণা। আজ আমরা চুপ করে থাকলে কাল ইতিহাস আমাদেরকেই দোষী করবে। তাই আমি ইসলামের ময়দান থেকে বলছি, সত্যের পক্ষে দাঁড়ানো কণ্ঠগুলোকে আপনারা চিনুন, শুনুন এবং ছড়িয়ে দিন। আরও একবার ভাবুন, আমরাও কি খামেনির মতো ভয়হীন হতে পারি না? প্রশ্ন আপনাদের কাছে।